নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণা। আপনারা দেখছেন অর্ণা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আজকের রেসিপি শক্ত লেয়ার মুরগি কিভাবে প্রেসার কুকারে রান্না করে নরম করে নেবেন সেই রেসিপি। তো চলুন কিভাবে রান্না করি তা দেখে নিই। মাংস রান্নার জন্য প্রথমে আমি মাংস মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। মাংস রান্নাতে যদি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা সবকিছু ব্যবহার করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সরিষার তেল, ঝালের গুঁড়ো, সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা যখন মশলা দিয়ে মাখাবেন অবশ্যই ভালোভাবে মশলা সাথে মাংস মাখিয়ে নেবেন, যাতে করে মশলা পুরো মাংসের মধ্যে চলে যায়। এতে খেতে ভালো লাগে এবং রান্না করলেও সুন্দর একটি কালার আসে। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। কড়াইয়ে রান্নার জন্য দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটি ফ্লেভার আসে। দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের সুন্দর একটি ঘ্রাণ আসে এবং খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজ ভালোভাবে ভাজার আগে দিয়ে দেবো সামান্য একটু থেতো করে রাখা রসুন, যাতে করে রসুনেরও সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকেই মাখিয়ে রাখা মাংস। এই লেয়ার মুরগি আপনারা সবাই জানেন অনেক শক্ত হয়, তাই এই লেয়ার মুরগি নরম করে রান্না করার জন্য আমি আপনাদের যে পদ্ধতি দেখাচ্ছি ঠিক এই পদ্ধতিতে যদি বাড়িতে রান্না করেন তাহলে দেখবেন খুবই নরম হবে এবং খেতে ভালো লাগবে। তো সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আমি আপনাদের একদমই ঘরোয়াভাবে রান্না করে দেখাচ্ছি। আপনারা এভাবেই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা মজার একটি রেসিপি। দেখুন মাংস থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে। মাংসতে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। মাংস থেকে যে জলটা বের হবে সেই জল দিয়েই আমি মাংস ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে তেল ছাড়ছে মাংস থেকে ততক্ষণ আমাকে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এই জলেই আমার মাংস কষানো হয়ে যাবে। আমার মাংস প্রায় কষানো হয়ে এসেছে, কারণ জল শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিছু আলু। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে যারা আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই আলুটা মাংসতে দিবেন, এতে খেতে ভালো লাগবে। আমার মাংস কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা এইভাবে যদি মাংস কড়াই আগে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা অবশ্যই এই মাংসে গরম জল ব্যবহার করবেন, কারণ ঠান্ডা জল দিলে মাংসটা চিমড়ে হয়ে যাবে, অর্থাৎ শক্ত হয়ে আসবে যতই প্রেসারে দেন না কেন। এর জন্য গরম জলটা ব্যবহার করবেন। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 6টার মতো আমি সিটি দিয়ে নেব। সময় 5 থেকে 6টা সিটি দেওয়ার পরে দেখুন আমার মাংসটা কত সুন্দর হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, দেখতেও সুন্দর লাগছে। এই মাংস আর কিছুক্ষণ আমি প্রেসারে ফুটিয়ে নেব। আর মাংসের মধ্যে দিয়ে দেব
কিছুটা গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার কারণে মাংসটা আমার কিছু ফুটিয়ে নিতে হবে, যাতে করে গরম মশলার সুন্দর একটি ফ্লেভার আসে। আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমি যেভাবে রান্না করে দেখালাম, যদি আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খান, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে মুরগির মাংস, অর্থাৎ শক্ত লেয়ার মুরগির মাংস রান্নার এই রেসিপি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপি, তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।